এই যে এক্সাম হলো, এই সাইডে বসে দিয়ে গেছো না? আমার এক্সাম ওই সাইডে 3205 অন্য রুম এক্সাম। তুমি দেখলা না আমি এদিক থেকে না না, ওই সিটে তো রুম নাম্বার তো লেখার পরে কাইটে দিয়েছে সিট। রুম নাম্বার আছে, টিচারটা সিট ভালো কাটছে। করছে। আসসালামু আলাইকুম, দিস ইজ মি তানজু। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ ভালো আছি, সুস্থ আছি। তো আজকে হচ্ছে আমার এক্সাম দিতে যাব। সকালবেলায় উঠেছি, পড়তেছি। আর এখানে শিনের বাবা ঘুমাচ্ছে, এখানে আমার শিন ঘুমাচ্ছে, এখানে আবার হচ্ছে আমার ভাবির ছেলে, ভাসুরের ছেলে ঘুমাচ্ছে। এখানে একটু ঠান্ডা আছে তো এসি রুমে, এই জন্য এখানে শোয়াই দিছে, সব বাচ্চাগুলো ঘুমাইতেছে। তো আমি সকালবেলায় উঠছি, সকালবেলা থেকে পড়াশোনা করতেছি, কারণ এক্সাম। আমি তো ধরেন সারা বছর পড়তে পারি নাই ঠিক মতো, তো এই কয়েকদিন যাবত একটু প্রেশার বেশিই যাচ্ছে। তো যাই হোক, চেষ্টা তো করতেছি, এখন দেখা যাক কী হয়। তো আজকে যেই সাবজেক্টের এক্সাম সেই সাবজেক্টেই পড়তেছি। আর এদিকে শিনের বাবাও ঘুমাচ্ছে, এদিকে যে আমার ছেলেটা ঘুমাচ্ছে, এদিকে আমার ভাসুরের ছেলেটাও ঘুমাচ্ছে। দুইটাকেই ঘুম পাড়াইলাম। আমার ছেলেরও জ্বর আসছিল, মেডিসিন দিছি। আর এই বাবুরও জ্বর চলে আসছে। বাবুর মেডিসিন এখন দেওয়া হয়নি, ওর মেডিসিন সকাল ভোর, তো এখনও তো ফার্মেসি খুলে নাই। আর ও খায় নাপা, আর আমার ছেলে খায় অন্য ওষুধ। তো আমার ছেলের নাপা কাজ করে না, আগে করতো, আর এই বাবুর নাপা কাজ করে। আমি বললাম যে বাচ্চাদের যখন যেই ওষুধটা কাজ করে সেটাই আসলে খাওয়ানো উচিত। তো আর সিনেরটা খাওয়ানো হয়ে গেছে, সিনের জ্বর আলহামদুলিল্লাহ নাইমে গেছে। আমি একটু টেনশনেই ছিলাম, এক্সাম দিতে যাব আর জ্বর, আর এই বাবুর জ্বরটা এখনও নামে নাই। আমার সিনের জ্বর আসছে হলো টিকা দেওয়ার কারণে। টিকা দেওয়া হয়েছে, ভ্যাকসিন দেওয়া হয়েছে 2 দিন আগে, আজকে জ্বর হলো। আমি জ্বর আসতে দেইনি, মেডিসিন দিছিলাম। আর এই বাবু হচ্ছে ঘোরাঘুরি করছে ওর আম্মুর সাথে, ওর আম্মু হসপিটালে আসছে, এ কারণে ওরও জ্বর চলে আসছে। তো যাই হোক, বাচ্চাদের অসুস্থ হইলে আমার আর ভালো লাগে না। তো এখন হচ্ছে আমি পড়তেছি যতটুক পারি, আর যেই অধ্যায়গুলো ইম্পর্টেন্ট মনে হচ্ছে সেগুলোই আমি আসলে পড়তেছি। আর সিনের বাবা আমাকে বুঝাই দিয়েছিল রাত্রেবেলা। সিনের বাবাও বললো যে কোনটা কোনটা পড়লে তোমার সহজ হবে, ভালো হবে, সেগুলোই পড়ো। তো এই যে আমি পড়ি, তারপরে দেখা যাক কি করা হয়। আজকে ভিডিও আমি কিভাবে করব জানি না, সিনের বাবাও করতে পারে হয়তো, বা ব্লগে হেল্প করলে পারবো আপনাদের সাথে শেয়ার করতে। ঠিক আছে, এই যে এখানে হচ্ছে আমার শাশুড়ি মা মাছ কাটতেছে। কি মাছ জানো আম্মু? রুই মাছ এর আগেও নিয়ে আসা হয়েছিল, মজাই লাগলো না? ওই দিন রুই মাছ নিয়ে আসছিল না? ওগুলো ছোট ছিল আর এগুলা বড়। তো এই রুই মাছ রান্না করবে আজকে। আবার ভাবি ডক্টর দেখে, ভাবিরা চলে যাবে ওখান থেকে। আর শিন তো থাকছে, আমি এক্সাম দিতে যাব। আমি আবার গোসল করে আসলাম। দোয়া করেন যেন ভালো হয়। পড়তে তো পারি না, তেমন পড়তেও পারি নাই। তুমি মনে করতে পারেন পরের মেয়ে, কিন্তু তুমি এখন আমার আপন হয়ে গেছো। এখানে আম্মু মাছ কাটতেছে। আজকে মাছ রান্না হবে। আর কি হবে আম্মু? ওই যে শাক নিয়ে আসে। ও শাক, ও এই শাক রান্না করবেন? ডাঁটা শাক নিয়ে আসা হয়েছে। এই দেখেন ডাঁটা শাক। শিন হওয়ার পরে আমার প্রথম এক্সাম আজকে। এই যে ডাঁটা শাক, খুব সুন্দর শাকটা। আর এদিকে আমাদের ভাত হচ্ছে। আম্মুর একটু কষ্টই হয়ে যাবে না আজকে শিনরে নিয়ে রান্না বান্না। চাচি আছে, চাচির কাছে দিয়েন একটু। রান্নাটা হয়ে গেলে যা থাকে পই থাকে থাকবে। ওর আব্বু আসলে ওর আব্বুই রাখবো না, আব্বু শেয়ার থাকলেই ও থাকে, খেলা করে, ঘুমাইতেছে, ঘুমাবে, দেখা যায়। আবার ওর শরীরটা, ওরও কাজ আছে, আবার শিনের শরীরটাও ভালো না, একটু থাকতে হয়। জ্বর আসছিল সকালে, কিন্তু জ্বর চলে গেছে। আমি তো ভয় পাইতেছিলাম জ্বর যদি না না আজকে গোসল করানোর দরকার নেই, গাও মোছানোর দরকার নেই, ওই রুমেই থাক। হইলো আমি আরো টেনশন করতেছিলাম যে জ্বর যদি আসে তাহলে তো আমি পরীক্ষার হলে গিয়ে আমার খালি ওই মাথায় আসবো জ্বর আমার ছেলে। কিন্তু এখন তো দেখি জ্বরটা ভালো তো হয়েছে। এখন আমি রেডি হয়নি, আস্তে আস্তে বাইরে বৃষ্টি হবে মনে হইতেছে। আজকেও বৃষ্টি হবে, কালকেও বৃষ্টি হচ্ছিল। তো আজকে আমার বউকে দিতে যাচ্ছি তার কলেজে পৌঁছায় এক্সাম। তার আজকে হঠাৎ করে এক্সামের ডেট পড়ে গেছে। আর এই যে আমার গুড্ডু সোনা ঘুম। তুমি টেনশন মুক্তভাবে পরীক্ষা দিবা। আর আনার সময় কিন্তু আমি আর আমার গুড্ডু সোনা যাবো, বুঝছো? ইনশাল্লাহ। জ্বর নেই না?
ও তো একটু গরম থাকে বাচ্চাদের। আসো, তো সবার থেকে বিদায় নিয়ে দ্রুত বের করলাম যেহেতু লেট হয়ে গেছে। তো মানে টাইম আছে, তারপরও আমার অ্যাডমিট কার্ড নেওয়া হয় না। অ্যাডমিট কার্ডে এক্সামের ইসে নেওয়া হয়। তো ইনি আবার হইলো গাড়ি মোছা শুরু করছে, একদম পানি পানি হয়ে গেছে গাড়ি। তারা ওঠেনি। এমনি আংটি টাংটি পরি, আজকে হাতে কিচ্ছু পরি নেই। কেউ চলো কি করবো, লেট হয়ে গেছে। কি লেট হয়ও নাই আবার তাড়াতাড়িও না, মানে 20 মিনিটের মতো টাইম আছে। তারপরে গিয়ে আমার রুম খোঁজা লাগবে, তারপর হচ্ছে অ্যাডমিট কার্ড নিতে হবে, সব প্রথম দিন আর তাড়াতাড়ি বের হচ্ছে, কারণ বৃষ্টি যে কোনো মুহূর্তে যেখানে বৃষ্টি হয়ে যেতে পারে, এই জন্য তাড়াতাড়ি বের হচ্ছে। একটু স্লো করে যায়, আমাদের বইলা যায়, স্লো করে যায় একটু, হালকা একটু। কাজ করতেছে তো। আব্বু এক্সাম দিতে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, আচ্ছা দোয়া করেন, চলো। ঠিক আছে, আমি এক্সাম দিতে যাচ্ছি আর ব্লগ করার দায়িত্ব সিনের বাবাকে দিয়ে গেলাম। কি রে, বৃষ্টি পড়া শুরু হয়ে গেল সিনের বাবা। ওদিকে বৃষ্টি পড়তেছে, বৃষ্টি হচ্ছে রে। দেখছেন কি পরিমাণে আবার বৃষ্টি হইতেছে। তোমার বারবার বললাম যে ছাতা নিয়ে বের হই আমরা, তুমি ছাতা নিলে না। বাইকে ছাতা মানে বলো তুমি? না, হালকা করে, এই যে এখন না দাঁড়ায় থেকে চলে তো যাইতে পারতাম। ওই এক্সট্রা ওড়নাটা নিয়ে আসলো, মাথা দিয়ে চলে যেতে পারতাম। এই যে আমরা চলে এসেছি আমার কলেজে। কোন দিকে? একাডেমি ভবন শুনে বাবা, এই যেটা নাকি মার্কেটিং বিভাগ। শুনে বাবা আমাকে হেল্প করতেছে। এটার উপরের তালা মনে হয়, উপরের তালা। তানজিলা ফোন দিয়েছিল, ফোন দিয়ে বলছে এক্সাম শেষ হয়ে গেছে, এসে নিয়ে যাও। তো এখন যাব আবার ওর কলেজে যেয়ে নিয়ে আসি। এই যে এক্সাম হলো, তুমি আমার এই সাইডে বসায় দিয়ে গেছো না? হ্যাঁ, আমার এক্সাম ওই সাইডে 103-3205 অন্য রুম এক্সাম। তুমি দেখলা না আমি এদিক থেকে? না ওই শীটে তো রুম নাম্বার তো লেখা ছিলই, কিন্তু পরে কাইটে দিয়েছে সিট। রুম নাম্বার আছে, টিচারটা সিট ভাগ কাটছে। করছে, বলতেছে তুমি অন্য রুমে কেন বসছো? আমি বললাম যে আমি অন্য রুমে বসছি, আমি তো রুমেই খুঁজে পাইতেছিলাম না। কর্নারে ওয়াশরুমের কাছে রুমে আমাদের। ও যাক, এক্সাম দিলাম। আর জানো, প্রথম ইন কোর্স, দ্বিতীয় ইন কোর্স, দুইটা এক্সাম হয়েছে। তোমাদের তো লেট, এত লেট তো হয় না, তোমাদের তো এখন ফাইনাল শুরু হওয়ার একসাথে কথা। দুইটা হয়ে গেল, দুই ইন কোর্স শেষ হয়ে যাচ্ছে। না, তিনটা হয় ইন কোর্স, দুইটা হয়, তিনটা হয়। চলো। এই যে আমার হচ্ছে এক্সাম শেষ হয়ে গেল আলহামদুলিল্লাহ। আমার দ্বিতীয় ইন কোর্সের এক্সামটা ভালো হয়েছে, পড়ছি যেটা আসছে। আর প্রথম ইন কোর্সে আমার কমন পড়ে নেই, বানাইটা নেই, যা পড়ছি আল্লাহ। আমি লাস্টের অধ্যায়গুলো পড়ছি, এটা তুমি একদম ঠিক কথা বলছো। লাস্টের অধ্যায়গুলো আমার মনে আছে না। সকালবেলা আমি প্রথম ওই দিকেরটাও পড়ছি, কিন্তু আমার মনে নাই জানো, কারণ দুই দিন ধরে তো তুমি লাস্টে তো পড়ছো। প্রথমের দিকে আমি প্রথমের গুলো পড়ছি, ভালোই হয়েছে, একটা তো ভালো হইলো। আর আমি তো জানতাম না যে প্রথম ইন কোর্স দ্বিতীয় ইন কোর্স একসাথে হবে। এই যে এখন হচ্ছে আমরা কোন দিকে যাব? বাসায় না অফিসে? শিন কি করে?
শিন খাওয়া দাওয়া করি, সুন্দর করে খেলা করি। খেলা করতেছে। এই যে আমরা কলেজ থেকে বের হচ্ছি। আমার ক্যাম্পাসটা অনেক বড়। তাহলে সিনে বাবু? হ্যাঁ, অফিসে যাবা? চলো দেখি। পার্সেল প্যাকিং করা হইতেছে সব। হেয়ার অয়েল কি আরো লাগবে? বানাইতে হবে। তো এই যে আমরা হচ্ছে এই পরিমাণে গরম পড়ছে। সিনের বাবাকে বললাম একটা ড্রিঙ্কস কিনে দাও, একটা ডিউ নিব এখন, খায় একটু শান্তি করব, অনেক গরম। হচ্ছে সিনের বাবা ওদিকে পার্সেল প্যাকিং করতেছে, তো আবার ভাবিরা আসে চলে যাবে, এই জন্য বাড়িতেও যাব। তো এই জন্য আজকে আর ক্যাম্পাস ঘুরিনি, আমরা নেক্সট পরীক্ষাতে, কালকে পরীক্ষাতে আমরা ক্যাম্পাস শেষ পরীক্ষা। শেষ পরীক্ষা। ঠান্ডা হবে না? এমন ঠান্ডা কখন? কি আছে ঠান্ডা বেশি? তুমিও তো গরমে কাজ করতেছো। কোল্ড ড্রিঙ্ক, বিশেষ করে কোক খেলে অনেক বেশি ফ্যাট হয়ে যায়। যারা আছেন হেলদি হতে চাইলে এই কোক খাবেন বেশি বেশি। আমার যদিও খাওয়া ঠিক না, হেলদি হয়ে যাব, অনেক কষ্ট করে শুকাইছি। এখন আমাদের আবার যাত্রা শুরু। এই কি গো তুমি গরমের ঠান্ডায় পেটের কাপড় তুলে ফেলে উনি তো ফ্যান সারে নাও। তো এই যে আমাদের অফিস রুমে প্যাকেজিং চলতেছে, হেয়ার অয়েলের প্যাকেজিং চলতেছে, আর এইগুলা ইয়ে করা হয়নি। আর হ্যাঁ, হলুদের গুঁড়া, এদিকে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এগুলো স্টকে আসতেছে। আমাদের স্টকে আছে কিন্তু অল্প অল্প করে প্যাকেজিং করা হইতেছে, এটাই হলো কথা। শেষ হয়ে যাচ্ছে, অল্প অল্প করে আবার প্যাকেজিং করা হচ্ছে। একবারে করাও একটা ঝামেলা, এতগুলা প্রোডাক্ট নিয়ে একসাথে কাজ করা হচ্ছে না, বলো? ধীরে ধীরে সবই পাবেন আপনারা। তো আমরা এই যে এগুলা দুইজন হাতে হাতে করে এখন বাড়ি চলে যাব, কারণ ভাবির আবার আজকে চলে যাবে। যাবো আমরা, এগুলো কাজ সেরে যাই, পার্সেলগুলোও দেওয়া লাগবে। মেন এটা। এই যে সিনের বাবা হচ্ছে পার্সেল করলো, যে তেলগুলো করা ছিল সবগুলো পার্সেল করা হয়ে গেল। এখানে প্রায় 40টা তেল চলে গেল, মানে সবাই আলহামদুলিল্লাহ। এই কয়দিনের মধ্যে আমার বিজনেস কয়দিন, তার মধ্যে রিপিট কাস্টমারও চলে এসেছে আলহামদুলিল্লাহ। যারা একটা দুইটা নিয়ে প্রথমে দেখছে, তারা এই যে 3টা 4টা করে নিচ্ছে, এই যে এখানে 3টা 4টা করে নিচ্ছে। এই যে এগুলো সব রিপিট কাস্টমার আলহামদুলিল্লাহ, রিপিট কাস্টমাররাও নিতেছে। তো এদিকে ভালো জিনিস হলে মানুষ আবার নেয়। হ্যাঁ, এটা কথা আছে না, ভালো কাজ করলে তো নিবেই। তো এই যেগুলো প্যাকিং করা হলো, আর ওগুলো বাবল পেপার লাগানো হয় নাই। আচ্ছা অয়ন এসব লাগাবে না, তারপর চলো না, চলো। কি ছেলে আছে, ভাবির আবার যাবে। যাবে, আমার তো এখন পাঠাতে হবে। আমি তো একদিন না দিয়ে 5 দিন লেট হয়ে যাবে। যাবো যাইতে তো আর 1 দিন 2 দিন লাগবে। আজকে পাঠাতে পারবা না? বাজে এখন 3টা বাজতে যাচ্ছে, কুরিয়ার আসবে 2 ঘন্টা পরে। ও এই যে হচ্ছে বাড়িতে চলে এসেছি। কি করতেছে শিন বাবা, কি করতেছে? এসিতে আছে শিন। আবু আবু আবুরে বাবা, আবু কি হয়েছে আমার বাবার? মন খারাপ। দ্রুত ফ্রেশ হয়ে নিলাম। শিনের বাবা
আসো খেয়ে নে। সিনের বাবাও খায়নি আমার সাথে সাথে, আইসে দেখেন শুয়ে পড়ছে। তো মাছের তরকারি রান্না করছে, সেমাই রান্না করছে আম্মু। আবার আবার এইদিকে দেখেন কাঁঠালের, পাকা কাঁঠালের ঘ্রাণ ছুটে গেছে। হ্যাঁ, পাকা কাঁঠাল। এদিকে শাক রান্না করছে, এই যে শাক। আর এখানে আছে হচ্ছে পাকা কাঁঠাল। সিনের বাবা এসো এসো খেয়ে নে। সেমাই রান্না করছে সেমাই এখন এখন খাবা? সেমাই রান্না করে আছে, করে দেবো না। এখন ভাতে তো সেমাই দিল। খাওয়ার ফলও দিছে, দেখো না, কাঁঠালও দিছে। হ্যাঁ দিয়ে আসো, বসি দুইজন একসাথে। সেও খায়নি, আমিও খাইনি। তো আগে খাওয়া দাওয়া করে নিই, তারপরে ছেলেকে নিয়ে শোবো ঘন্টাখানিক। আমারও ঘুম, সকালবেলা উঠছি। এই যে আমরা এখন যাচ্ছি আমাদের অফিসে। এই যে আমরা আমাদের অফিস রুমে এসেছি। তো আমাদের নতুন প্রোডাক্ট চলে এসেছে। এগুলো কিন্তু রেডি করতে, প্রসেসিং করতে আমাদের অনেক সময় লেগে গেছে। আমাদের কাছে আছে খাঁটি হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া আর মরিচের গুঁড়া। এগুলো কিন্তু একদম সরাসরি আমরা মাঠ থেকে এনে আপনাদের জন্য নিয়ে এসেছি। যারা অর্ডার দিবেন দ্রুত অর্ডার দিয়ে দিতে হবে। এখানে কত গ্রাম টাকা আছে সেটা বলো তো? ও আমাদের এখানে আছে হচ্ছে 250 গ্রাম করে। হ্যাঁ, মানে মরিচের গুঁড়া 250 গ্রাম, ধনিয়া আপনি গুঁড়া অল্প অল্প ইউজ করতে পারবেন, একদম মানে পুরো তরকারিটাই চেঞ্জ হয়ে যাবে। কারণ আমরা তো এখানে কোনো কিছু মিক্স করি নাই, একদম খাঁটি, মানে কোনো ভেজাল নেই এখানে, কোনো কিছু আমরা অ্যাডও করি নাই, কোনো কিছু ইয়েও করি নাই। যেহেতু আমাদের নতুন বিজনেস, আমরা কিন্তু আর সে তার থেকেও বড় কথা কি জানো, সবাই আমাকে চেনে, আমাকে এত ভালোবাসে, এত সাপোর্ট করে সবাই। আমি যেই জিনিসই লঞ্চ করি না কেন, যেই জিনিসই নিয়ে আসি, সবাই অনেক আগ্রহ করে নেয়। হ্যাঁ, আর আমাকে ভালোবেসেও অনেকে নেয়। তো এটাও আমি আমার যত আন্টিরা আছে রান্না বান্না করেন তাদের জন্য, সবার জন্য একদম স্পেশাল মশলা নিয়ে এসেছি। এটা হলো ধনিয়া গুঁড়া, আর এটা হচ্ছে হলুদের গুঁড়া, আর এটা হচ্ছে মরিচের গুঁড়া। মরিচের গুঁড়ার কালারটা দেখছেন? দেখলেই বোঝা যাবে। দেখার থেকেও বড়, আপনারা যখন একটা নিয়ে, আপনারা যারা রান্না করেন আমার থেকেও বেশি অভিজ্ঞ, হ্যাঁ, যারা রান্না করেন তারা আসলে একটু খেলে বা একটু তরকারি রান্না করলে বুঝতে পারবেন যেখানে ভেজাল আছে না খাঁটি। আমার থেকে বেশি আপনারা অভিজ্ঞ। এজন্য বলবো যে আপনারা নিয়ে ট্রাই করে একদিন দুই দিন রান্না করলেই তো বুঝতে পারবেন যে তানজিলা কি আমাদের খাঁটি মশলা দিতেছে কিনা। তো আমি খাঁটি মশলাই আপনাদের এখন থেকে দেওয়ার চেষ্টা করব। আর আরেকটা আপডেট কি জানেন, আমার খালা শাশুড়িদের হলো বাড়ি একদম গ্রামের সাইডে, ওখানে সব চাষবাস হয়। তো আমার খালা শাশুড়ির অনেক কিছু লাগায়, ওখান থেকে আমরা কিনে নিয়ে এসে এখানে ভাঙায় তারপর আপনাদের কাছে। কালকে আমাদের মিটিং হয়েছে তাদের সাথে। হ্যাঁ, একদম ভাঙায় টাঙায় আমার ভাই ভাসুর এসেছে, তারপর হচ্ছে ভাবি এসেছে, তাদের সাথে সবার সাথে কথা হয়ে গেছে। আরো অনেক অনেক প্রোডাক্ট আপনারা গ্রামীণ যত স্বাদের যত খাবারগুলো আছে আপনারা পান না, সেগুলো আপনাদের সব দেওয়ার চেষ্টা করব। আর বিশেষ করে এই খাঁটি মশলা তো আপনাদের জন্য সবসময়, আর এগুলো পাবেন আমাদের ডেইলি বাস্কিটো ব্র্যান্ডে। আর এগুলো সব পাচ্ছেন কিন্তু আমাদের ডেইলি বাস্কিটোতে। আমরা এগুলো হচ্ছে ডেইলি বাস্কিটোতে প্রতিনিয়ত নতুন নতুন আপডেট দিচ্ছি। আমাদের ওয়েবসাইট আছে ডেইলি বাস্কিটোতে, তারপর হচ্ছে আমাদের পেজ আছে, হোয়াটসঅ্যাপ আছে। স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পাচ্ছেন সেখানে আপনারা হচ্ছে স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারে দ্রুত অর্ডার কনফার্ম করে ফেলতে পারবেন। তো এখন হচ্ছে আমরা দুইজনে একটু বাইরে যাব। এই যে রেডি করা হচ্ছে আস্তে ধীরে, এগুলো সব মশলা, এখানে ধনিয়া গুঁড়ো অনেকগুলো রেডি করা হয়েছে। আমাদের ধনিয়া গুঁড়ার ঘ্রাণে আজকে রেডি করা হইতেছে। ধনিয়ার গুঁড়া একদম ঘ্রাণে, মানে এই রুমটা পুরো ঘ্রাণ হয়ে গেছে ধনিয়া গুঁড়ার, এত সুন্দর ঘ্রাণ। তো যাই হোক, আপনারা দ্রুত অর্ডার দিয়ে দিবেন আর দ্রুত পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আমরা সব রেডি করে স্টেপ বাই স্টেপ সব কাস্টমারকে দেবো। এখন আমরা একটু বাইরে যাব, একটু চা খাবো, একটু স্ন্যাক্স টাইপের কিছু খাবো, ক্ষুধাও লেগেছে। সন্ধ্যার আমরা নাস্তা করিনি, এখন গিয়ে একটু স্ন্যাক্স খাবো। চলো। সত্যি কথা বলতে একটা কথা না বললেই নয়, যেটা আমার বিজনেসে এই খাঁটি মশলাগুলো নিয়ে আসার কোনো আইডিয়া আমার ছিল না, আর কথাও ছিল না। আমার কিছু ভিউয়ার্স রেগুলার আমার যারা কন্টেন্ট ভিডিও দেখে তারাই আমাকে নক দিয়ে বলল যে তুমি হচ্ছে খাঁটি মশলা নিয়ে আসো, আমরা খাঁটি মশলা নিব তোমার কাছ থেকে। যেহেতু আমার আশেপাশে সব কিছুই কম বেশি চাষ হয়,
তাছাড়া আমার খালা শাশুড়ির বাড়িও গ্রামের ভেতরে। তো এইগুলো চাইলে ধনিয়া গুঁড়া, মরিচের গুঁড়া, তারপর হলুদের গুঁড়া আমরা ওখান থেকে কম টাকায় নিয়ে এসে গুঁড়া করে আমরা একদম অথেন্টিকটা কোনো ভেজাল ছাড়াই আপনাদের একদম হাতে পৌঁছায় দিতে পারবো। তো আমি বলবো যে সবাই অনেক অনেক না নিয়ে আগে একটা দুইটা নিয়ে ট্রাই করে দেখতে পারেন কেমন আমার মশলাগুলো। এই যে অবশেষে আমরা দুজন বের হলাম, একটা চা খাবো। বাসায় গিয়ে আবার পড়তে বসবো। এক্সাম দিয়ে এসে খাওয়া দাওয়া করে শুয়ে ঘুম থেকে ওঠার পরে আবার পড়তে বসছিলাম। পড়া শেষ করেই আর কি বের হয়েছি, আবার গিয়ে পড়তে বসবো। একবারে একাধারে পড়লেও মানে মাথার ভেতরে আর ঢুকে না কিছু। তো আমরা এসেছিলাম বুথে আমাদের শপের সামনে। শপের সামনে শপ অফ হয়ে গেছে। আমরা আজকে বের হইলাম লেট করে না, টেস্ট দিতে যাই, দেখি কিছু পাই নাকি স্ন্যাক্স। রাত হয়ে গেছে তো। এটা না, ওটা ভালো লাগে না। আচ্ছা মেক্সিকান শরবতের একটা ওটা বাদ দাও, এই প্যাটিসে নেই। প্যাটিস সাথে এই শরবত। একটা হচ্ছে শরবত। এই যে আমরা আসলাম, আজকে হচ্ছে আমরা শর্মা খাবো। এটার প্রাইস কত? 20 না 25 টাকা লেখা। 25 ঠিক না? 25 টাকা। সব জিনিসের দাম বেড়ে যেতেছে। লাগছে না, কাজ করতে করতে ক্ষুধা লেগে গেছে। আমরা নিয়েছি প্যাটিস আর নিয়েছি শর্মা। আমি ভাবছি কি মেয়োনিজ, এটা ভেতরে মনে হইতেছে মেয়োনিজ, সস মনে হইতেছে না। না আমার গরম না, মজা। প্যাটিসটা ভালোই লাগে, এর আগে কখনো ট্রাই করিনি। এর আগে একদিন খাইলাম আর এই যে আজকে। ওটা আলাদা ছিল, এটা ভালো লাগছে না? এটা ভালো। ওটা আলাদা ছিল, ওইটা আলাদা ছিল, কালারটা একটু চেঞ্জ মনে হইতেছে। ওটা তো মনে হচ্ছে, কিন্তু ওইটাও মজা লাগছিল আমার কাছে। মজা লাগছিল। এটা কি ভেজিটেবল? দাও একটু সস। গরম অল্প লোক সেই বইরা বইরা সস খায়। এত সস খাইতে পারে, আমি আগে খাইতাম না, তার থেকে শিখছি সস খাওয়া। এই শর্মাটা মজা, ওটার থেকে ওটা বেশি ভালো না। কেমন কাদা কাদা না বলো? টিস্যু নিয়ে নাও। সস নাও। এটা মজা না ওইটা থেকে? এটার নানটা মজা, উপরের যে ইয়েটা। এই যে এখন আমরা বাসার দিকে যাচ্ছি। অ্যাপ্লিকেশনের জন্য ওষুধ কিনে নিলাম, টুকটাক হচ্ছে ওয়েট টিস্যু সবই টুকটাক কেনাকাটা করে নিয়ে এখন আমরা বাসার দিকে যাচ্ছি। আমরা চলে এসেছি, কি কষ্ট করে আসলাম তার হলো গাড়ির পেট্রোল না অকটেল শেষ হয়ে গেছে, তেল শেষ গাড়ির। তা আমরা রিজার্ভে দিয়ে আসলাম।
কাল যে ভরা হবে, কালকে ভরা হবে ইনশাল্লাহ। এমন সময় যাই হলো পাম্প সব সাইডে চলে আসলাম বাড়ির সামনে। আর এখানে তোমার মাথায় ছিল না, না বলো? না এখানে দাগ দেখাচ্ছে যে তেল আছে, কিন্তু বন্ধ হয়ে যাইতেছে না, বলো? তো ঠিক আছে, আমরা চলে এসেছি। এই দেখেন আমাদের খাঁটি সরিষা তেল আমাদের স্টকে অতি শীঘ্রই চলে আসবে। তার আগে আমরা নিয়ে এসে নিজেরা খাচ্ছি। আসেন আম্মু। হ্যাঁ, তুমি সরিষার তেল দাও তো। এই যে এখন আমাদের সরিষা তেলের ভর্তা হবে। আয় রে, ফ্যান দেন, ফ্যান দেন। একটু ভর্তা করি তোমার সরিষার তেলে। এই তুমি সরো সরো। তা আমাদের এই সরিষা তেল এখন আমরা অলরেডি খেয়েছি, এখন ভর্তা বানানো হবে। ভর্তা বানানো হয়নি, এটা কিন্তু একদম পিওর, কোনো কিছু মিক্সড নাই। দেখেন কালার দেখছেন। তো আমাদের এই স্টকে যখন আসবে আপডেট দেওয়া হবে। তার আগে যদি আপনারা চান অর্ডার দিতে সেটাও পারবেন। একদম খাঁটি সরিষা তেল আপনাদের দেবো আমরা। ঘ্রাণ আসতেছে নাকি আম্মা জান? আমার নাক বন্ধ, তা বাস বাস পাচ্ছে একটু। আম্মুর ঠান্ডা লাগছে তো। এত সুন্দর ঘ্রাণ, মানে একদম কড়া একটা স্মেল। কালার দেখে বুঝতে পারতেছেন একদম খাঁটি সরিষা। দেখা দিবা, দেখা হ্যাঁ দেখায় দিব, দেখায় ভাঙবো, তাহলে তো আরো বিশ্বাস বাড়বে। আর কিনা সরিষা তেল মরিচের গুঁড়া দেয়, তার মরিচের গুঁড়া দেয়, কালার করে। সোয়াবিনের তেলের ভিতরে মরিচের গুঁড়ো দিয়ে কালার করে দেয়। তারপরে হয়েছে। আর দেখেন না, কোনো ঘ্রাণেই থাকে না সরিষা তেলের। তুমি দেখবা ওই সরিষার তেল তোমার নদীর পাতি ধুলে সোয়াবিন তেল তো সাদা হয়ে যায়। কি জন্য তোমার এই যে ঝাড়ু দিয়া সেগুলো যে গুঁড়ো দেওয়া থাকে। তো এই যে এখন আমরা ভর্তা বানাই, শিন ঘুমাইতেছে, আমরা ভাত খাবো ভর্তা দিয়ে। গরম গরম ভাত খাবো, এখানে তরকারি আছে। আর আমাদের সরিষা তেল আপনারা যদি চান অর্ডার দিতে, দ্রুত অর্ডার দিয়ে দিবেন, অতি শীঘ্রই চলে আসবে। না নিয়ে আসছি, দেখো কালকে। এইগুলো হচ্ছে শিনের ওষুধ আর শিনের ইয়ে কিনা নিয়ে আসছে আসার সময়। আর আম্মুরে তো আমাদের হলো সব দেখানো হয় নাই। হলুদ মরিচ কেনা আম্মু দেখছে, হলুদ কেনা দেখছে, গুঁড়া করার পরে আর এই কম্বো তো দেখানো হয়নি আমাদের। এই দেখেন খাঁটি হলুদের গুঁড়া, এগুলো সব লেবেলিং আমাদের করা, সব রেডি হয়ে গেছে। আমরা এখন অর্ডার নেওয়া শুরু করব। এটা হচ্ছে ধনিয়া গুঁড়া, আর এই হলো আমাদের মরিচের গুঁড়া। এই যে সুন্দর হয়েছে না, লেবেলিংগুলো সুন্দর হয়েছে না? এই যে, তো আমরা এগুলো দিয়ে রান্না করব, কারণ আমরাও খেয়ে দেখবো যে আমাদের মশলা ঠিকঠাক আছে কিনা, আমাদেরও তো দেখতে হবে না। এই জন্য নিয়ে আসছি। আম্মু কালকে রান্না করবে। আম্মু ঠান্ডা লাগছে, ঠান্ডা লাগছে। কালকে রান্না করলে তো বোঝা যাবে না। যার আমি বললাম যে আম্মু মশলা না কোনো কিছু মিক্সড করে নাই। যারা যেতে পারবে। এখন আমার কথা শুনেন, যারা খাঁটি রাঁধুনি তারা তো বুঝা যাবে যে এই মশলায় ভেজাল আছে, যারা রান্না বান্না রেগুলার করে। তা আমি বললাম যে আপনাদের থেকে ভালোভাবে কেউই বুঝবে না, আপনারা একবার নিয়ে দেখবেন যে এটা খাঁটি কিনা, তারপরে বারবার নিবেন। বেশি করার জন্য, ভেজাল করার জন্য। আর আমাদের দেখেন এই মরিচের গুঁড়া ভারী বেশি, তো পাতলা বেশি না, এটা পুরোটা ভইরা গেছে। আর ধনিয়া গুঁড়া ভারী, এই হলুদের গুঁড়া ভারী দেখছেন, এদিকে ফাঁকা আছে এরকম করলে। আর এইটা দেখেন একদম গলা পর্যন্ত ভরা, দেখছেন? আমরা একটু 2 নাম্বারই করি না, এটা খুললে মনে করেন বের হয়ে যাবে। এই যে ধনিয়া দেখেন পাতলা, এটা পুরো ঠাইসে ঠাইসে ভরা লাগছে, কিন্তু হলুদের গুঁড়া ভারী দেখেন এরকম হইতেছে। তো আমরা কোনো 2 নাম্বারই করিনি। আমাদের প্রোডাক্ট যখন আপনারা হাতে পাবেন তখন বুঝতে পারবেন, আর খাওয়ার পরে আসলে টেস্ট বুঝবেন। যারা রাঁধুনি, পাকা রাঁধুনি, তারাই আসলে আমাদের মশলাটার বুঝতে পারবেন যে এনারা খাঁটি দিচ্ছে কিনা আসলে। তো যাই হোক, আমাদের রান্না বান্না হলে আপনাদের তো শেয়ার করবই। তো বাসায় আগে নিয়ে আসলাম আমাদের অফিস থেকে, যেখানে প্যাকিং হয় সেখান থেকে নিয়ে এসেছি, রান্না বান্না হবে এজন্য এখানে রাখলাম। এই
যে ভর্তা রেডি হয়ে গেছে, এখন আমরা হচ্ছে খাওয়া দাওয়া করবো। আছে স্টার্টস দ্য বিজনেস উইথ ক্যাশ টাকা 20,000, 20,000 মানে সে ব্যবসা শুরু করলো 20,000 টাকা নিয়ে। টাকা নিয়ে। তাহলে যাবেটা কি হবে? এর জাবেদা হলো এর যাবেটা কি? তোমার ক্যাশ আসলো, হ্যাঁ ক্যাশ ক্যাশ আসলো, ক্যাশটা ডেবিট, আর মূলধন মূলধনের ব্যবসা শুরু capital, হওয়ার মানে কি হ্যাঁ, মূলধন দিয়ে শুরু। তাহলে capital, মূলধন ক্রেডিট। ক্রেডিট। তাহলে আপনাদের কি লিখতে হবে? টু রেকর্ড অফ ক্যাশ ইনভেস্টেড বিজনেস স্টার্ট অফ বিজনেস, এরকম লিখতে পারে আমার রেকর্ডটা। হ্যাঁ, আর 5 জুন জানুয়ারি করছে কি পারচেস অন ক্রেডিট টাকা 3,000। 3,000 এখানে বাংলাটা কি? পারচেস অন ক্রেডিট, মানে এখানে তোমার যে অ্যাকাউন্ট পেয়েবল রিসিভেবল ছিল এটা, না না এই যে এখানে আমরা পড়লাম না পদ হিসাব, এই যে অ্যাকাউন্টস পেয়েবল, এই যে পদেও নোট মানে নোটস প্রদয় পেয়েবল। নোট, হ্যাঁ আর এটা অ্যাকাউন্টস পেয়েবল মানে কি? পদেও হিসাব। অ্যাকাউন্টস মানে কি? হিসাব। হিসাব। আর পেয়েবল মানে কি? অ্যাকাউন্টস পদেও, হিসাব। পদেও, প্রদয় পদেও, প্রদয় বিল, সেটাই হ্যাঁ, হ্যাঁ। ইংলিশটা সেটা। এই যে অ্যাকাউন্টস পেয়েবল পদেও হিসাব, পদেও তাহলে হচ্ছে হিসাব। আমাদের এখানে ক্রেডিট হয়েছে, মানে কি বলো তো দেখি? পারচেস তো Purchase on হচ্ছে credit. পারচেস ক্রেডিট। ডেবিট হয়নি কিন্তু ক্রেডিট হ্যাঁ হয়েছে। ও পারচেস করছে এই হ্যাঁ, জন্য পারচেস করতে সেগুলো পারচেস হিসাব কি মানে ক্রয় করেছে, ক্রয় হিসাব ডেবিট। ডেবিট। আর হ্যাঁ অ্যাকাউন্ট পেয়েবল মানে তোমার পদেও নোট হিসাব ক্রেডিট, Credit. পদেও হিসাব ক্রেডিট। ওকে, এরকম মানে পারচেস কি ডেবিট আর অ্যাকাউন্ট পেয়েবল ক্রেডিট। ক্রেডিট। টু রেকর্ড পারচেস অফ অ্যাকাউন্ট, মানে আমার অ্যাকাউন্ট থেকে আমি পারচেস করেছি। এবার আছে কি 10 তারিখে কি বলছে? পারচেস ফার্নিচার, এটা তো ইজি। পারচেস ফার্নিচার মানে ফার্নিচার ক্রয় করেছে 5,000 টাকায়। 5,000। তাহলে এটার যাবে কি হবে? ফার্নিচার কিনছে সম্পদ, হুম। ফার্নিচার ডেবিট আর ক্যাশ ক্রেডিট। ইয়েস, তাহলে টু রেকর্ড পারচেস অফ ফার্নিচার ফর ক্যাশ। ক্যাশ। 15 জানুয়ারি স্যালারি paid to employees. হ্যাঁ এটা তাহলে Employees- খরচ হয়েছে না, এটা তাহলে আমার খরচ হয়ে গেছে, হ্যাঁ। তাহলে কি হবে? খরচ ডেবিট, না না না, না। বেতন বেতন দিছে। বেতন স্যালারি পেইড স্যালারি পেইড না, স্যালারি এক্সপেন্স, মানে স্যালারি বললে হবে, স্যালারি ডেবিট, শুধু স্যালারি দেব, স্যালারি ডেবিট, আর কি কি গেল? আর ক্যাশ গেল, হ্যাঁ, ক্রেডিট, ক্যাশ ক্রেডিট। ক্যাশ ক্রেডিট, তাহলে কি? টু রেকর্ড স্যালারি আমরা এক্সপেন্স এখন পেইড অফ ক্যাশ। জাবেদা করছি, জাবেদা আমাকে বোঝাচ্ছে আমার হাজবেন্ড। সে সে যাবে পারে, পড়াইলে আমার কিন্তু মুখে- কিন্তু সে হচ্ছে ইংলিশ থেকেই ভাবলাই গেছে। ইংলিশ এই যে ফার্স্ট টাইম না ভার্সিটিতে ইংলিশ ফার্স্ট টাইম। বিবি না, আমরা 3 বছর ইংলিশ করি। তুমি তো একদম পুরো পাক্কা। না এটাই ভালো হয়েছে, তুমিও কমার্স, এই জন্য তোমার কাছে আমি পড়তে পারতেছি না, তোমার টিচার লাগতো এক্সট্রা করে। তারপর আমি কোচিং শুরু করবো আর কি, সবসময় সে তো আর সুযোগ পায় না। দেখেন এদিকে আমার ছেলে ঘুমাইতেছে আর আমরা দুইজন হচ্ছে পড়তেছি। ঠিক আছে, আল্লাহ হাফিজ।